আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি মজার রেসিপি। সেটা হলো এই আম দিয়ে আমি কেক বানাবো। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। অবশ্যই এই পাকা আম দিয়ে আজকে আপনাদেরকে আমি কেক বানিয়ে দেখাবো। আমি ২টা আম নিয়ে নিয়েছি। একটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, আর আরেকটাকে আমি বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এবার যেটাকে আমি বড় করে কেটে নিয়েছি সেটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করার জন্য। এখানে আমি কিন্তু কোনো রকমের পানি ইউজ করিনি, শুধু আমটা। এবার আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিয়েছি একটি বাটিতে, আর বাকি অর্ধেকের ভিতরে আমি দিয়ে দিলাম ১.৫ চামচ চিনি। যদি আপনাদের আমটা কম মিষ্টি হয় তাহলে সেখানে আপনারা ২ চামচ চিনি দিবেন, আর যদি বেশি মিষ্টি হয় তাহলে ১ চামচ বা ১.৫ চামচ চিনি দিবেন। আর দিয়ে দিয়েছি আমি ৩টে ডিম ওই আমের ভিতরে। এবার আমি ব্লেন্ডার করে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর একটি বড় পাতিলে আমি পানি বসিয়েছি, কিন্তু দেখেন আমি স্ট্যান্ডটা দেওয়ার সাথে সাথে স্ট্যান্ডটার পুরো সমান সমান পানি হয়ে যায়, তাই আমি পানি কমিয়ে নিয়েছি। এখন আমার পানিটা বেশি হয়ে গেছে, তাই আবার আমি উঠিয়ে নেব স্ট্যান্ডটা। আবার আমি পানি কমিয়ে নেব। আমি মোট এখান থেকে দেড় মগের মতো পানি উঠিয়ে নিয়েছি, অর্থাৎ স্ট্যান্ডের অর্ধেক ভিজিয়ে থাকবো আপনার পানির ভিতরে। এরপরে আপনি এটাকে ঢেকে দিবেন। ঢেকে আপনি হাই হিটে ৫ মিনিটের মতন পাতিলটা গরম করে নেবেন। এবার আমি মিশ্রণটার ভিতরে দিয়ে দেব তেল। দেখুন আমি একটি চায়ের কাপের ৩ ভাগের ১ ভাগ নিয়েছি তেল। আপনারা চাইলে আরেকটু তেল বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এটাই পারফেক্ট। এবার আমি তেলটা দিয়ে এটাকে ১০ মিনিটের মতন মিশিয়ে নেব। অবশ্যই আপনারা ১০ মিনিট এটাকে মিশিয়ে নেবেন। এটাকে যত ভালোভাবে মেশাবেন আপনার কেকটা তত ভালোভাবে ফুলবে। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। এখানে আমি দিয়ে দিয়েছি ১.৫ কাপ আটা, আর এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা। আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে সেটাও দেবেন। এবার আমি ব্যাটারটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমের টুকরো করে ছোটো ছোটো স্লাইস করে যে আমগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে আলতো হাতে শুধু মিক্স করে নেব। এখানে আপনারা জোরে মিশিয়ে নেবেন না, তাহলে আমের টুকরোগুলো এখানে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আলতো হাতে জাস্ট শুধু মিশিয়ে নেবেন। এবার আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি কেকের। এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যাদের ব্রাশ নেই তারা অবশ্যই আমার মতন হাত দিয়ে মেখে নেবেন তেলটা। আমি মোল্ডের সাথে তেল মেখে নিয়েছি, আর একটি কাগজ দিয়ে নিয়েছিলাম নিচে। এখানে যে কোনো কাগজ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি আমটাকে ঢেলে মানে আমের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। আর এই যে দেখুন আমি একটুখানি ঝাঁকিয়ে নিয়েছিলাম, অবশ্যই ঝাঁকিয়ে নেবেন আপনারাও। এবার আমি বড় পাতিলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম কেকটাকে, আর আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমার কেকটা হতে সময় লেগেছে প্রায় ৪০ মিনিট, কারণ আমি মিডিয়াম টু স্লো হিটে রেখেছিলাম। দেখুন এই যে আমার কেকটা হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আপনারা একটি শলা বা টুথপেস্টের কাঠি দিয়ে চেক করে নেবেন। আমি দেখুন আমার পাতিলে কিন্তু একটু পানি ছিল না, পুরো পানি শুকিয়ে গিয়েছে। আর যে আমটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এবার আমি একটু চিলের মতন করে নেব। একটি কড়াইতে আমি আমের সেই মিশ্রণটাকে দিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছিলাম ১ চা চামচ, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে চুলায় একটুখানি জাল করে নিয়েছি। দেখুন এই যে আপনাদেরকে দেখাবো কেমন ঘনত্ব হলে নামাতে হবে। আমি ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, নামিয়ে নিয়েছি। এবার এই যে দেখুন আমার কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতন। আমি কেকটাকে বের করে নিয়েছি। এবার শুধু আমি এটাকে এই মোল্ড থেকে নামাবো। এই যে দেখুন আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে এসেছে। এবার উপরের কাগজটাকে আমি উঠিয়ে নেব। আমি অফ ক্যামেরায় কাগজটাকে উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা খেতে হয়েছে দুর্দান্ত, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা যদি এরকমের প্রশংসা পেতে চান বাসায় সবার কাছ থেকে, অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় কেক বানাবেন। আর যদি আপনারা আমার কাছ থেকে কেক নিতে চান এরকমের, তাহলে অবশ্যই আমাকে অর্ডার করবেন। আপনারা জানাবেন আমাকে কমেন্টে, আমি আপনাদেরকে বলে দেব কত কি প্রাইস। এই যে দেখুন
আমি এই জেলিটাকে উপরে থেকে দিয়ে তারপরে কেটে নিয়েছি। কি সুন্দর লাগছে। জেলিটা দেওয়ার কারণে আরও সুন্দর তেল তেল একটা ভাব আসছে, পুরো চকচক করছে। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।